ও মাম্মি কি করছো গো? খুব সুন্দর গন্ধ আসছে বেশ। হ্যাঁ এই তো আজকে কি বানাচ্ছি জানো? আগে দেখো এটা দেখা, আর একটুখানি দেখো এই যে দেয়াদুন রাইস, জল গরম হয়ে গেছে, তেজপাতা দিয়ে দিয়েছি এর মধ্যে। আর এখন হচ্ছে বানাবো হচ্ছে ফ্রাইড রাইস। ওয়াও! আর আরেকটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও, মানে বলছি তোমাদের সাথে সবই শেয়ার করছি যে কেন বানাচ্ছি, কিসের জন্য বানাচ্ছি। আমি তো জানি না যে ফ্রাইড রাইস হচ্ছে। যে কোত্থেকে জানবি? অ্যাকচুয়ালি এইমাত্র আমি টিউশন থেকে ঢুকলাম ঘরে, এইমাত্র তো এলি তুই জানিস। এসে দেখছি কি ভীষণ সুন্দর একটা রান্নাঘর থেকে গন্ধ আসছে ভাই। আমি তাড়াতাড়ি করে ক্যামেরাটা নিয়ে সবাইকে কিচেনে চলে এসেছি যে চলো দেখা বন্ধুদের দেখা। এই দেখো ওয়াও চিলি চিকেন, এই যে চিলি চিকেনটারই এত ভালো গন্ধ আছে, আমি সেটাই ভাবছি। সুন্দর একটা বেশ, যেটা সেই সস দিয়ে কিছু বানালে একটা ভালো গন্ধ আসে না, ওইটার ওরকম গন্ধ আসছে। তো দেখো এখানে এই যে চিলি চিকেন বানাচ্ছি। অ্যাকচুয়ালি মানে কি হয়েছে, আজকে একটুখানি আমাদের সন্ধ্যেবেলা নিমন্ত্রণ আছে। নিমন্ত্রণ হচ্ছে সোদপুরে বাবিন্দার বাড়িতে। তো কর্তামশাই তো অফিসে গেছে, আর কর্তামশাই শরীরটা দুদিন ধরে একটু ভালো না। তো কর্তামশাই যাবে না বলতে অসময় যেতে পারবেও না। কর্তামশাই বাড়ি ফিরতে ফিরতে রাত্রি 9টা বেজে যাবে অফিস থেকে। মামামের বিকালে টিউশন আছে দুটো। তো মামাও বলেছে, আর অ্যাকচুয়ালি সামনে তো একদম এক্সাম, বলো এইচএস তো এসেই গেল। তো ওই জন্যে মামাও যাবে না, তো আমি আর ছেলে দুজনে মিলে যাব। তো আমরা যাবো নিমন্ত্রণ খেতে, আর মাম্মাম কর্তামশাই ওরা বাড়িতে শুধু ডাল ভাত খাবে। সেই জন্য ওদের জন্য আমি একটুখানি ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানিয়ে রেখে দিচ্ছি, বুঝলি মাম্মাম? সব তোর চিন্তা করে। থ্যাংক ইউ। তুই যাবি না বললি, তাই ভালো, ঠিক আছে তাহলে চলো তোদের জন্য, তোর আর পাপার জন্য একটুখানি বানিয়ে রেখে দিয়ে যাই তাহলে। দেখো এখানে আমার পুরো রাইস একদম কমপ্লিট, ফ্রাইড রাইস একদম পুরো কমপ্লিট। আসলে অনেকদিন ধরেই মানে ভাবছিলাম একটুখানি চিলি চিকেন আর ফ্রাইড রাইস বানাবো, বাট সময়ও হচ্ছিল না, তারপরে মানে শরীরও ভালো ছিল না, ওই করে আর হয়নি। তারপরে দেখলাম আজকে মাম্মাম যখন যাচ্ছেই না নিমন্ত্রণে, ভাবলাম থাক আমরা যাব, মাম্মাম এমনি ঘরে থাকবে, বলছি না একটু বানিয়ে দিই ওদের জন্যে। তো দেখো পুরো আমার একদম কমপ্লিট ফ্রাইড রাইস। চলো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সো গাইস দেখো দোলাদা বাড়িতে এসে গেছি, আর এসে যাও তো দেখছি দোলাই বাড়িতে নেই, শুধু বুলুদা রয়েছে আর মৌলি রয়েছে। মৌলি ঘুমাচ্ছে, আর বুলুদা দেখলাম বসেছিল। তো দোলা একটুখানি মানে গেছে একটা ফ্রেন্ডের বাড়িতে, আর কি একটু খুব দরকার আছে, যেতে বলেছে, সেই জন্য গেছে। আর ওই যে দেখো ছেলে বসে তো একদম এসেই টিভি চালিয়ে নিয়েছে টিভি দেখার জন্য। সো গাইস তোমরা একটা কথা আমাকে একটু কমেন্ট করে জানিও যে আমার আজকের লুকটা কেমন লাগছে, সবাই কিন্তু একটু কমেন্ট করে জানাবে। আর এই যে বুলুদা, বুলুদা চা করতে গেছে, চা করে আমাকে খাওয়াবে আর কি। আমি বললাম যে আমি করে দিচ্ছি, বুলুদা বলছে না না বসো না আমার হাতের চা খাও। তো বুলুদা করছে আজকে চা। আর বলো কেমন লাগছে আজকে আমাকে দেখতে, আজকের লুকটা আমার কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানিও। এখনো বাবিন্দার বাড়িতে যাইনি আমরা, তো দোলা আসুক, আসলে পরে একসাথেই যাবো। বুলুদা চা করছে, দেখো চা তো খাই না, কিন্তু এদারে একটু মাঝে সাঝে এই ঠান্ডাটা পড়াতে একটু মনে হয় যে চা খাই। হ্যাঁ ওই তো লিকারটাই, তাও উইদাউট চিনি, মানে ছাড়া, চিনি ভাল লাগে না খেতে। কত সুন্দর চা করে খাওয়াচ্ছে দেখো। এই যে চা বসিয়ে দিয়েছে, বাবান বসে টিভি দেখছে, রেডি চা একদম বুলুদার আর আমার। দেখো এই যে বাবিন্দার বাড়িতে এসে গেছি, আর বাড়িটা কি সুন্দর টুনি লাইট দিয়ে সাজিয়েছে পুরো বাড়িটাকে। অ্যাকচুয়ালি আজকে হচ্ছে বাবিন্দার বোনের বার্থডে, তো সেই উপলক্ষেই সোদপুরে আসা। তোমাদের তো আগেই বলেছিলাম আমি যে সোদপুরে আজকে নিমন্ত্রণ আছে। আর এই যে দেখো একদম 3তলায় উঠলাম, মানে ছাদে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছে। আর এই যে আমাদের বিগ বস বাবিন্দা, তোমরা সবাই নিশ্চয়ই চেনো, কারণ আমার প্রতিটা ব্লগ মানে মোটামুটি ব্লগে বাবিন্দাকে দেখোই। আর এই যে এই হচ্ছে বাবিন্দার বোন। এবার আর এ একটা মানে বান্ধবী আমার, এই যে বাবিন্দার বোন এবার কেক কাটবে আর কি, দাঁড়িয়েছে।
তো মানে সত্যতা বলতে জানো তো আমাদের জন্যই ওয়েট করছিল, আর যেতে একটু আমাদের লেট হয়ে গেছিলো, কেন কি দোলা তো বাড়িতে ছিল না, তোমাদেরকে তো বললামই দোলা বাড়িতে ছিল না, দোলা একটা কাজে বেরিয়েছিল। তো দোলা আসলো 8টা 15-20 নাগাদ, তারপরে রেডি হলো, তারপরে এলাম। এবার দেখো দিদি কেক কাটিং করছে, আর মানে বাবিনদা তো সমানে ফোন করে যাচ্ছিলো যে কি ব্যাপার, এত রাত্রি হয়ে যাচ্ছে, তুমি দোলা বুলু কেউ তোমরা আসছো না। হ্যাঁ, এখন বলতেও তো পারছি না যে দোলা নেই। আর এই যে দেখো ইনি হচ্ছে মানে দিদির হাজবেন্ড আর কি, আর এই পাশে যে রয়েছে দিদির মেয়ে। হাজবেন্ড মানে ফুলের বুকে দিয়ে দিদিকে অভ্যর্থনা জানাচ্ছে। আর এই যে বাবিনদা তো বারবার বলছে হ্যাঁ তোমরা বাড়ির লোক, তোমরা এত দেরি করে আসছো, হ্যাঁ এগুলো কি ঠিক কথা? মানে সে তো আমি যাওয়াতে তো খুব আমাকে তো মানে চোটপাট করলো। তারপরে মানে সবার আগে মানে বুলুদা আমাকে আর ছেলেকে দিয়ে গেছে, তারপরে দোলাকে আনতে গেছিলো। এই যে দিদি এবার কেক খাইয়ে দিচ্ছে ওনার হাজব্যান্ডকে। আর এই যে দেখো ওফ যা ডান্স করেছে না মানে বাবিনদা আর দিদি দুজনে মিলে। আর মানে দিদি যে এত সুন্দর ডান্স করে এটা সত্যি মানে জানতাম না আমি কোনোদিনও। হ্যাঁ, এই ফার্স্ট টাইমই দেখলাম। বাবিনদার ডান্স তো এর আগে অনেকবার দেখেছি, অনেক প্রোগ্রামে, হ্যাঁ অনুষ্ঠানে বাবিনদা ডান্স করে, বাট দিদিরটা দেখিনি। তো খুব ভাল লাগলো দেখে, ভাই বোন দুজনে মিলে এত সুন্দর ডান্স করেছে। আর এমন মানে কি বলবো, মানে আমরা তো একদম ছাদে ছিলাম, ছাদটা পুরো ওপেনই ছিল, কোনো চারিদিক দিয়ে কোনো ঘেরা ছিল না বা কোনো প্যান্ডেল ছিল না। এই সামনেটুকুই যা একটু ডেকোরেশন করেছে মানে যেখানে কেক কাটিংটা হয়েছে, কোনো ঠান্ডা নেই একদম। আর এই দেখো আমি রাতের ডিনার করতে মানে বসে গেছি। তো সবার প্রথমে আমি রাইস আর ভেটকি মাছের কালিয়া নিয়েছিলাম, তারপরে বাসন্তী পোলাও আর মাটন কষা, আর এইবার দেখো চাটনি আর পাঁপড় খাচ্ছি। আসলে সন্ধেবেলা স্ন্যাক্সটা না মানে একটু বেশি মানে হেভি খাওয়া হয়ে গেছিলো, আর স্ন্যাক্সেও প্রচুর কিছু আইটেম ছিল। তো দেখো এখন ছেলেও তোমার মানে রাতে ডিনারটা করবে বলে এসেছে, খাবে বলে প্লেট নিয়ে। তো ও রাইস খাবে না আর ভেটকি মাছের কালিয়াও খাবে না বলল। ও পোলাও নিয়েছে, বাসন্তী পোলাও আর মাটন কষা। আর সন্ধেবেলা স্ন্যাক্সে তোমার কি বলবো, চিকেন রেশমি কাবাব, তারপরে চিকেন হরিয়ালি কাবাব, পনির টিক্কা কাবাব, তারপরে তোমার কি ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল সঙ্গে। হ্যাঁ, আর এই যে দোলা খেতে বসে গেছে, দোলাও তাই করছে, মাটন আর পোলাও দিয়ে খাচ্ছে। ও রাইস নেয়নি, মাছ নেয়নি। আর এই যে বুলুদাও খাচ্ছে। এখন তোমার মোটামুটি ঘড়িতে বাজে হচ্ছে 11:30 কাছাকাছি। তো এই সময় আমাদের সব রাতে ডিনারটা হচ্ছে। এই যে বাবানও খাচ্ছে, বাবানও তাই সেম, রাইস নেয়নি, ও পোলাও আর মাটন কষা দিয়ে খাচ্ছে আর স্যালাড নিয়েছে। আর দেখছো তো মানে একটা মানে অবাক কাণ্ড যে কারুর গায়ে কোনো না সোয়েটার আছে না শল আছে, কিচ্ছু নেই। আর এই যে মানে দিদি আর দিদির মেয়ে দুজনে মিলে এরাও রাতের ডিনার খাচ্ছে। হ্যাঁ, কোনো রকম ঠান্ডা নেই, আমরা তো ওপেন ছাদে বসে আছি। আর গান তো মানে কি বলবো, একের পর এক গান হচ্ছে, আমরাও ডান্স করছি, মজা করছি। আর রান্নাগুলো সত্যি খুব ভালো হয়েছিল, দারুণ টেস্ট হয়েছিল রান্না। বাবিনদাও খেতে বসে গেছে, বাবিনদা দেখলাম একটু মাছ আর ভাত দিয়েই খাচ্ছে। এই যে বুলুদা দুটো রসগোল্লা নিয়েছে, আর এই যে দেখো পান। রান্নাগুলো সত্যি আইটেমগুলো খুব সুন্দর সুন্দর হয়েছিল। আর যে দেখো আমি একটু পান খাচ্ছি এবার, পানটাও দারুণ হয়েছে খেতে। এই যে ননেল গুড়ের রসগোল্লা, এখানে পানটা সাজানো আছে। অ্যাকচুয়ালি রাতের আইটেমটা তোমার হয়েছিল হচ্ছে রাইস, ভেটকি মাছের কালিয়া, বাসন্তী পোলাও, মাটন কষা, আমের চাটনি, পাঁপড়, ননেল গুড়ের রসগোল্লা, পান। এই যে বাবান এখন পাঁপড় আর চাটনি দিয়ে খাচ্ছে। প্রতিটা রান্না খুব ভালো হয়েছে। গাইস, আমরা এসে গেছি বাড়িতে এসছি বলতে আমার বাড়িতে না, হিনমটরে না, এসে গেছি হচ্ছে মানে দোলার বাড়িতে। আজকে রাত্রিবেলাটা এখানে থাকবো, থেকে কালকে বাড়ি ফিরবো সকালবেলা আমরা। এই যে বাবান ড্রেস চেঞ্জ করছিল, খুব মজা হলো, খুব আনন্দ হলো, তোমরা দেখতেই পারলে কি হারে সবাই ডান্স করেছি। খাওয়া দাওয়া সত্যি খুব ভালো হয়েছে, ভালো কাটিয়েছে তাই না বল? আমরা খুব ভালো লেগেছে একেবারে। তবে মনটা একটু খারাপ লাগছিল, কত মাসে আর মাম্মা আসলে পরে ভালো হতো তাই না, আর কি করা যাবে
বললামই তো কর্তামশাই অফিস থেকে আসতে অনেক রাত, মামামের টিউশন আছে, পড়া আছে, ওই জন্য আসেনি। তো ঠিক আছে গাইস, চলো হ্যাঁ আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো। তো আজকের মতন গুড নাইট, শুভরাত্রি, টাটা।